Let's go. শেরে বাংলা একে ফজলুল হকের পুরো নাম আবুল কাশেম ফজলুল হক, যিনি শেরে বাংলা নামে পরিচিত ছিলেন। একজন বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে যিনি ব্রিটিশ রাজত্বকালে বাংলার প্রথম এবং দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি লাহোর প্রস্তাব পেশ করার জন্য সুপরিচিত ছিলেন, যার লক্ষ্য ছিল একটি স্বাধীন পাকিস্তান তৈরি করা। শেরে বাংলা একে ফজলুল হক জন্মগ্রহণ করেন 26 অক্টোবর 1873 সালে ব্রিটিশ ভারতের বাকেরগঞ্জে, যা বর্তমানে বাংলাদেশের ঝালকাঠি জেলা। তিনি মৃত্যুবরণ করেন 27 এপ্রিল 1962 সালে 88 বছর বয়সে। তার সমাধিস্থল ঢাকা হাইকোর্টের 3 নেতার সমাধিস্থলে অবস্থিত। প্রথম স্ত্রীকে তালাক দেন, যার নাম খুরশিদ তালাত বেগম। উনার দ্বিতীয় স্ত্রীও জান্নাতারা বেগমও মৃত্যুবরণ করেন। তৃতীয় এবং সর্বশেষ স্ত্রী খাদিজা বেগমও 1943 সালে মৃত্যুবরণ করেন। উনার 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। তিনি ছিলেন একজন লেখক, আইনজীবী ও রাজনীতিবিদ। 1873 সালে ব্রিটিশ বাংলার এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী হক সাহেব উপমহাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন, যার মধ্যে রয়েছে 1916 থেকে 1921 অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি, 1916 থেকে 1918 ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক, 1924 বাংলার শিক্ষামন্ত্রী, 1935 কলকাতার মেয়র, 1937 থেকে 1943 বাংলার প্রধানমন্ত্রী, 1947 থেকে 1952 পূর্ব বাংলার অ্যাডভোকেট জেনারেল, 1954 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, 1955 থেকে 1956 সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, 1956 থেকে 1958 সালে পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। তিনি 1913 সালে ঢাকা থেকে প্রথম বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত হন এবং 1934 সাল পর্যন্ত 21 বছর কাউন্সিলে দায়িত্ব পালন করেন। ফজলুল হক ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলন এবং তারপর পাকিস্তান আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1919 সালে তিনি একই সাথে অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অনন্য গৌরব অর্জন করেছিলেন। তিনি অমৃতসর হত্যাকাণ্ডের তদন্তকারী কংগ্রেসের পার্টির কমিটির সদস্যও ছিলেন। ফজলুল হক 1934 থেকে 1936 সাল পর্যন্ত কেন্দ্রীয় আইনসভার সদস্যও ছিলেন। 1937 থেকে 1947 সালের মধ্যে তিনি বঙ্গীয় আইনসভার নির্বাচিত সদস্য ছিলেন, যেখানে তিনি 6 বছর প্রধানমন্ত্রী এবং সংসদের নেতা ছিলেন। দেশভাগের পর তিনি পূর্ববঙ্গ আইনসভায় নির্বাচিত হন, যেখানে তিনি 2 মাস মুখ্যমন্ত্রী ছিলেন, এবং পাকিস্তানের গণপরিষদ, যেখানে তিনি 1950-এর দশকে 1 বছরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ফজলুল হক সরকার কর্তৃক প্রদত্ত উপাধি এবং নাইটহুড বর্জন করেছিলেন। বাংলা আইনসভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি ইংরেজিতে বক্তৃতা দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। তিনি বাঙালি মধ্যবিত্ত এবং গ্রামীণ সম্প্রদায়ের ভোট আকর্ষণ করেছিলেন। তিনি ভূমি সংস্কার এবং জমিদারদের প্রভাব রোধের জন্য জোর করেছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে শেরে বাংলা একে ফজলুল হক স্থায়ী বন্দোবস্তের অধীনে প্রজাতন্ত্রের শিকার লক্ষ লক্ষ কৃষকদের ঋণ কমাতে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। রাজনৈতিক পরিসরে তাকে একজন বামপন্থী এবং সামাজিক গণতন্ত্রী হিসেবে বিবেচনা করা হতো। তার মন্ত্রিসভাগুলোতে তীব্র দলীয় অন্তর্দ্বন্দ্ব ছিল। 1940 সালে হকের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক সাফল্য ছিল লাহোর প্রস্তাব পেশ করার মাধ্যমে, যেখানে ব্রিটিশ ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে একটি সার্বভৌম রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হক ভারতের ভাইসরয়ের প্রতিরক্ষা পরিষদে যোগদান করেন এবং মিত্রশক্তির যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করেন। ভারত ছাড়া আন্দোলনের সময় বাংলার গভর্নরের চাপের মুখে এবং হিন্দু মহাসভার মন্ত্রিসভা থেকে প্রত্যাহারের পর হক সাহেব 1943 সালে মার্চ মাসে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। পাকিস্তানের অধিরাজ্যে হক পূর্ব বাংলার অ্যাটর্নি জেনারেল হিসেবে 5 বছর কাজ করেন এবং বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি 1950-এর দশকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, ফেডারেল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রাদেশিক গভর্নরও ছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালের 26 অক্টোবর বেঙ্গল প্রেসিডেন্সির, বর্তমানে বাংলাদেশের বরিশালে বাকেরগঞ্জ জেলার সাটুরিয়ার মিয়াবাড়িতে, তার মাতৃগৃহ মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি পটুয়াখালীর বাউফলের
বিলেসের বাসিন্দা এক বাঙালি মুসলিম কাজী পরিবারের সদস্য ছিলেন। তার পূর্বপুরুষরা 18 শতকে বিহারের ভাগলপুর থেকে এসে বিলাসে বসতি স্থাপন করেছিলেন। তার পিতা কাজী মোহাম্মদ ওয়াজিদ বরিশাল বারের একজন সুপরিচিত আইনজীবী ছিলেন এবং তার দাদা কাজী আকরাম আলীও বরিশাল কোর্টে কাজ করতেন এবং একজন মুক্তারের পাশাপাশি আরবি ও ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন এবং তার মা বেগম সাইদুন্নেসা ছিলেন খান জাহান আলীর শিষ্য শেখ আহমদ সাজেন্দার বংশধর। প্রাথমিকভাবে শামসুল উলামা খান বাহাদুর হেদায়েত হোসেন এবং আল্লামা আব্দুর রহমান কাশগড়ি কর্তৃক গৃহশিক্ষা লাভ করেন। পরে তিনি বরিশাল জেলা স্কুলে ভর্তি হন, যেখানে তিনি 1890 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। হক উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসেন। তিনি 1894 সালে স্নাতক ডিগ্রি পরীক্ষায় অংশ নেন, যেখানে তিনি প্রেসিডেন্সি কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, গণিত এবং পদার্থবিজ্ঞায় ট্রিপল অনার্স অর্জন করেন। এরপর তিনি 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1897 সালে তিনি কলকাতার বিশ্ববিদ্যালয় আইন কলেজ থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1908 থেকে 1912 সাল পর্যন্ত হক সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন। তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন এবং জনজীবন এবং আইন পেশা বেছে নেন। স্যার আশুতোষ মুখার্জির পরামর্শে তিনি কলকাতা হাইকোর্টে বার কাউন্সিলে যোগদান করেন এবং আইন পেশা শুরু করেন। তিনি 40 বছর ধরে কলকাতা হাইকোর্টে অনুশীলন করেন। আজকে শেরে বাংলা একে ফজলুল হককে নিয়ে বাংলা টক ভূমিকা আলোচনা করেছে। পরবর্তী ভিডিওতে ওনার রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করবে।